Bajra Info News Update. যেটা এনেছেন উইথ এ ভিউ টু ফার্দার স্ট্যাগনেটিং, তার মানে নারী সংরক্ষণ বিলটা বর্তমানে চালু আছে। এটা হয়তো বিধানসভা লোকসভায় নেই। আমি যেটা বলবো এখানে, স্যার, ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি, আমাদের নেতা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল রানী নারীদের সংরক্ষণের জন্য, যেটা 1989-এ উনি বিল এনেছিলেন পার্লামেন্টে। কি এটা হলো পঞ্চায়েত এবং নগরপালিকা 33%। এটা এখনো পরবর্তী সময়ে আমাদের নেত্রী সোনিয়াজি এবং তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের উদ্যোগে এটা ইন অ্যান্ড অ্যারাউন্ড 50% হয়েছে, যার দৌলতে নারী শক্তি মায়েরা বোনেরা এখন ভারতবর্ষে নগরপালিকা এবং আপনার গ্রাম পঞ্চায়েতে মোর দেন 15 লাখ মহিলা রিপ্রেজেন্টেটিভ আছেন। আমি এখানে একটি কথা বলতে চাই, মাননীয় চিফ হুইপ মহোদয় এনেছেন ভালো কথা, কিন্তু আমার মনে হয় ছোটবেলায় দেখেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। 12 জন মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী সমেত। আপনার অবস্থাটা দেখুন, একমাত্র ভরসা আমরা ছোটবেলা দেখেছি সান্ত্বনা পুরস্কার, একমাত্র সান্ত্বনা চাকরি আছেন। এদিকে আমি এখানে বোধ ট্রেজারি হচ্ছে, বোধ মেম্বার নেই, সিপিএম পার্টির ডিলিটেড মাই টাইম, যেটা নষ্ট করছেন উনি বারবার উঠে। আমি যেটা বলছি, কেন উত্তেজিত হচ্ছেন রতনবাবু, আমি যেটা বলছি ইট ইজ অনলি দ্য কংগ্রেস একটা ইনস্টেন্স রেখেছেন নারী শক্তি বিকাশে। কংগ্রেস জানতেন, আমাদের রাজীবজি পার্লামেন্টে বলেছেন লোকসভায় এবং রাজ্যসভায় যে আমাদের শক্তি হলো পাখার মতো, পাখার দুটা যেমন ডানা, একটি বিবেকানন্দ বলেছেন একটি হলো পুরুষ আর একটি নারী, দুটা সম, প্রায় সিমাল্টেনিয়াসলি দুটা স্ট্যাগনেন্ট করতে হবে। আপনি নিশ্চয়ই বুঝেছেন। আমি যেটা বলছি যে আমরা 37 এবং 73 এবং 74 অ্যামেন্ডমেন্ট করে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওজি এটা পার্লামেন্টে উভয় সভায় আমরা কি করেছে, তখন পার্লামেন্টের যে কমিটি আছে সর্বদলীয় কমিটি আলোচনা করে 1 মিনিটে পাশ হয়ে গেছে। এইবারে যে বিলটা এনেছে মাননীয় আমাদের বিশ্বগুরুজি 16 এবং 16 to 18, সেটা কি এখানে একটা কন্ডিশনাল একটা বিলের সংশোধন। এটা তো 2023 সালে 23 সালে আমরা পাশ করেছিলাম সর্বসম্মতিক্রমে। আমরা কংগ্রেস সব সময় আমরা এই নারী শক্তির জন্য এগিয়ে এসেছে। এটা কংগ্রেসের এটা প্রতিষ্ঠাতা, এই নারী শক্তি কংগ্রেস এটা করেছে। আপনারা কি করেছেন? আমরা 1992 এবং 93 সালে এটাকে আমরা কি করেছি, আমরা এটা পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা পাশ করেছি সবার সঙ্গে বসে। এটা আলোচনা করতে হবে, আন্তরিকতা থাকতে হবে, পলিটিক্যাল ইন্টেনশন থাকা উচিত নয়। এটা যেটা এনেছে এবার আমার মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন যে কি একমাত্র শিলা দীক্ষিত আমাদের মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু উনি ভুলে গেছেন আমাদের উড়িষ্যার প্রধানমন্ত্রী ছিলেন নন্দিনী সপ্রতিও ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন উড়িষ্যা। এটা আপনি ভুলে গেছেন। আমি যেটা বলবো, কংগ্রেস একমাত্র দল ভারতের, আসামেও ছিল, আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা ভুলে গেছেন। আমি যেটা বলছি, এখানে আপনার বিল এনে আমরা এখান থেকে যে আমরা দিল্লিকে বলবো পাস করুন, আসল ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় কত ধাক্কা দেব, ইঞ্জিনই তো খারাপ। ইঞ্জিন 18 এটা বিল পাস করেছিল মোদিজি, বিশ্বগুরু মোদিজি,
কি মহিলা বিল পাশ হয়েছিল পার্লামেন্টে এবং বিধানসভা, কিন্তু করে উনি তখন আমার এখনো মনে আছে উনি বলেছেন 2029-এ এটা এফেক্ট হবে। কেন স্যার? 23-এ পাশ করে জনরোষে উনি থাকতে না পেরে, সিট থাকতে না পেরে উনি কি করেছেন, মহিলা বিলটাকে পিছিয়ে দিয়েছেন। 23, 24, 25, 26 এখন এসে বোধোদয় হয়েছে না, এটাকে একটা কন্ডিশনাল দিয়ে 5 রাজ্যে নির্বাচন করতে হবে। পশ্চিমবাংলা মহিলাদের সম্মান বলছেন, এখানে পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি মহোদয়া 2011 সালে জোট হয়ে কংগ্রেস সাহায্য করেছে, কংগ্রেস এবং টিএমসি জোট হয়ে ক্ষমতা এসেছিল প্রথম। এখানে 21 সালে মাননীয় বিশ্বগুরুজি কি বলেছেন, ও দিদি এটা কি স্যার মহিলাদের প্রতি সম্মান? আমি আপনাকে বলি, আমি যেটা বলছি মহিলাদের প্রতি সম্মান জানাতে হলে মহিলাদের শ্রদ্ধা করতে হবে। রতন বাবুকে আমি অনুরোধ করব, প্লিজ ডিস্টার্ব করবেন না, যখন জায়গা মতন যায় তখন আপনি চিৎকার করেন। আমি যেটা বলছি, প্রথম বিধানসভা এই মন্ত্রিসভা 4 জন করা হোক না স্যার, আমাদের কি আপত্তি, আমরা তো করবো না। আপনাদের মন্ত্রিসভা রোটেশনালি করা হোক, যেমন নগর পঞ্চায়েত এবং পঞ্চায়েত আমাদের অ্যারাউন্ড 50% এখন রিজার্ভেশন চালু করেছে কংগ্রেস, সেটার মধ্যে রোটেশনালি হচ্ছে, চেয়ারম্যান হবে ঘুরে ঘুরে, মুখ্যমন্ত্রী হবে ঘুরে ঘুরে, এখানে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে হবে, কি অসুবিধা আছে? আমরা তো চাই স্যার যে মহিলা বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যাক, কিন্তু এই যে দুরভিসন্ধি করে আজকের মোশনটা এনেছে যে কি 2011 সালের সেন্সাস অনুযায়ী, হাউ ইজ ইট পসিবল স্যার? সেন্সাস তো 10 বছর পর পর হওয়া উচিত। 2021 সালে একটা বাহানা আপনারা, যাই হোক আপনারা বলছেন যে কি এখানে কোভিড হয়েছিল, তারপর ঠিক আছে কোভিড তো শেষ হয়ে গেছে স্যার 21-এর পর, 22, 23, 24, 25, 26 5 বছরের সেন্সাস করা যায়নি। তারপরও এখানে মেনশন করেছে কি এসটি এসসি থাকবে, কেন? হোয়াই নট ওবিসি, হোয়াই নট মাইনরিটিস? মহিলাদের কেন হবে না স্যার? আমরা এগুলি সংশোধন করে পাশ করুন। আপনাদের বলছি, এখানে তো আগর ত্রিপুরার বিধানসভায় আমরা বসছি, আমরা স্যার বিজনেস অ্যাডভাইস কমিটি আমি বলেছি আমরা সমর্থন করি, কোনো অসুবিধা নেই, কিন্তু বক্তব্য হলো বিলটা যেভাবে এনেছেন বা পার্লামেন্টে যেভাবে এনেছেন, রাজনৈতিক উদ্দেশ্য পার্লামেন্টে কেন আনা হয়েছে? 5 রাজ্যে নির্বাচন, এখন সেটা ফেল করেছে, পক্ষে পড়েছে 298 আমার মনে হয়, আর বিপক্ষে পড়েছে 230। কেন বিপক্ষে পড়বে? আমরা তো অলরেডি কংগ্রেস এই মহিলা বিলের প্রতিষ্ঠাতা, ইন্ডিয়াতে পথপ্রদর্শক, কংগ্রেস কেন বিরোধিতা করবে? আমরা তো সঙ্গে আছি, ইন্ডিয়া জোট আপনাদের সঙ্গে আছে। এখানে একটি যুক্ত করে নিন যে না, বর্তমান পপুলেশন অনুযায়ী ডিলিমিটেশন হোক এবং সেন্সাস করে সেটা করা হোক, টাইম কাউন্ট করুন। আমাদের রাহুল গান্ধীজি লোকসভায় বলেছেন, কত বছর হবে? কেন কোনো মেনশন নেই রতনবাবু, আমি আপনার গাথার্থে বলছি, 5 বছর পরে হবে না 10 বছর? এখানে ইচ্ছা মতো আজকে পাশ করলাম না, ক্যাপ্টেন অ্যাভেন্স আবার আরেকদিন বলবেন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হবে না, যে হোয়াট ইজ দ্য গ্যারেন্টি স্যার? বিলের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেন? বিলটা আইনে পরিণত করে তারপরে অ্যামেন্ডমেন্ট করুন। বিলটা না করে রেখে দিলেন, চাপা রাখলেন, মহিলাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হলো এই আপনার বিশ্বগুরুজির নেতৃত্বে, ডাবল ইঞ্জিনের নেতৃত্বে। আজকে হঠাৎ করে এখানে আপনার নেতৃত্বে আমরা কথা বলতে হয়েছে, আমরা কেন বিরোধিতা করব? মহিলা বিলের আমরা পূর্ণ সমর্থন করি। আমি আপনাকে বলছি, আমি এখন একটি কাজ আপনি কাইন্ডলি এড করতে বলুন, আপনার মাধ্যমে আমি প্রস্তাবককে এবং ট্রেজারি বেঞ্চকে বলবো যে বর্তমান সেন্সাসের পরে ডিলিমিটেশন করে এবং ওই যে রিজার্ভেশন এসটি, এসসি, এসটি প্লাস ওবিসি অ্যান্ড মাইনরিটি যোগ করে নিন, এমনি সবাই পাস হয়ে যাবে। সেকেন্ড যেটা বলছি,
আপনার এখানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য মহিলা বিলকে অস্ত্র করলে চলবে না স্যার। আমি যেখানে আপনার গাতার্থে আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই, আপনি একটা ডাইরেকশন দেওয়া উচিত। এখানে রতনবাবুর কারিগরি বলবো না, ওনার ম্যানেজমেন্টটা খুব সুন্দর। আমাদের জিজ্ঞাসা ছিল গুড ম্যানেজমেন্ট, ইজ এ গুড ডাইরেক্টর। স্যার যেটা বলছি টপিক্সে আছি স্যার, টপিক্স উনি যখন বলে এটা টপিক্স হয় না স্যার। আর যেটা বলছি স্যার, আমি চাই 2023-এ যে মহিলা বিলটা পাস হয়েছিল সেটাকে সামনে রেখে এটা জনরোষে এটা বিজেপি গভর্নমেন্টে এনডিএ সরকারে করেছিলেন, সেটার মধ্যে এসসি এসটি ওবিসি অ্যান্ড মাইনরিটিকে যোগ করে পার্লামেন্টারি বডি যেটা আছে সর্বদলীয় পার্লামেন্টারি বডি বসে ইট ইজ এ ম্যাটার অফ 1 সেকেন্ড এটা বিল পাস হয়ে যাবে। আমরা সবাই আজকে এটা লজ্জার ব্যাপার যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সরকার এই বিলটাকে এনে প্রহসনের সৃষ্টি করেছে। আমরা আজকে একটা দিন স্যার, আপনি জানেন স্যার, পার্লামেন্টে আমি শুনেছি অবশ্য টিভিতে এবং এতে 1 মিনিটে 2.5 লক্ষ টাকা ব্যয় হয়। আজকে যে আমরা বসছি এটার মধ্যে কত লক্ষ কত কোটি হবে আপনি নিশ্চয়ই জানেন। স্যার এটা কিন্তু মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, এটাও দরকার আছে স্যার। আজকে মাঝে মাঝে শুনি সরকার বলে অর্থ নেই, আমি বুঝি না আমি লাস্ট নট দ্য লিস্ট আমি আপনাকে আমি বিরাগভাজন হতে দেব না। আমি যেটা বলতে চাই এখানে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে এই বিলের পক্ষে, কারণ এই বিলের যিনি প্রতিষ্ঠাতা, যিনি স্বপ্ন রাজীব গান্ধীর স্বপ্ন আজকে পুরা বাস্তবায়িত হতে চলেছে। নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত হয়েছে, আমরা 33% আমরা পক্ষে আছি। তবে এটা সেন্সাস, নতুন সেন্সাসের মাধ্যমে 15 বছর আগের সেন্সাসে কি করে হয়েছে? হাউ ইজ পসিবল? ইট ইজ ইম্পসিবল টাস্ক। এখন সেন্সাস করে, এখন ডিলিমিটেশন করে এবং রিজার্ভেশনে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের নিয়ে আপনি করুন। আমরা এই সভায় দুয়ার তুলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে, আমরা ইন্ডিয়া জুড়ের পক্ষ থেকে আমরা সমর্থন করব। এগুলি অ্যামেন্ডমেন্ট না করে এই চাল বাহানা করলে আমরা রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমরা করব না। হ্যাঁ, মোশন তো ডিফেক্টিভ। আরে মোশনটা সমর্থন করেন? মোশনটা ডিফেক্টিভ, কেন সমর্থন করেন না? স্যার আমি বলি সংশোধন করে মোশনটা আনলে আমরা করব। এটা 2011 সাল সেন্সাস অনুযায়ী হলে হবে না। থ্যাংক ইউ। এটুকুন বলে আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.